أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي إن الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم আলেমুল আমাদের সামনে এসেছি বক্তব্য আমি তো নিজে আলেম নই জেনারেল শিক্ষায় শিক্ষিত এই জন্য খুব কশাস্ত্রী বক্তব্য রাখা প্রয়োজন আমি সকলের প্রতি সকল আলেমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করছি প্রিয় ভাইরা আমরা যারা এখানে বসে আছি সবাই মুসলমান না? আমরা কি আল্লাহর কাছে চাইতে পেরেছি আল্লাহ আমাদেরকে মুসলমান করো? জন্মের আগে চাইতে পেরেছিলাম? পারিনি। আল্লাহ একটি বিরাট মেহেরবানি আমাদের প্রতি, অত্যন্ত বিরাট মেহেরবানি। আর সেই সঙ্গে আরেকটা মেহেরবানি আল্লাহ করেছেন। অনেক মেহেরবানির মধ্যে আমি এই দুইটার কথা উল্লেখ করছি। আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়ে গরু ছাগল বাছুরের মতো ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেন নাই। তিনি আমাদের চলার জন্য একটি পথ দিয়েছেন না? আমরা যেটাকে ইসলাম বলি, এটা আল্লাহ বিরাট মেহেরবানি না? হয়তো না দিলেও পারতেন। গরু ছাগল বাছুর পশু পাখি এদের মতো আমাদের করতে পারতেন না? করতে পারতেন। আল্লাহ তাআলা এই দিন আমাদেরকে দিয়েছেন। এই দিনটা কি শাসিত হওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ কি শাসিত হওয়ার জন্য দিনটা দিয়েছেন? না শাসন করার জন্য দিয়েছেন। আমরা কি এই দিন দিয়ে শাসন করতে পারছি? পারছি কি? তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এমন পর্যায়ে যেতে হবে, এই দিনটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যার মাধ্যমে আমরা এই দিনটাকে পুরোপুরি পালন করতে পারি। এখন আমরা যে অবস্থায় এই দিনটাকে পালন করছি তার মাধ্যমে শুধুমাত্র আমরা ইসলামের কতিপয় আচরণ পালন করতে পারছি। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু এগুলো ইসলামের সব কিছু কি? সব কিছু না। এই কয়টা জিনিস, এই কয়টা আচরণ পালন করলে কি আমরা মুক্তি পেয়ে যাব? মুক্তি পেয়ে যাব। আল্লাহ তাআলা এই দিনটাকে দিয়েছেন আমাদের জীবনের সকল পর্যায়ে বাস্তবায়ন করার জন্য। সেই সকল পর্যায়গুলো কি? মানুষের ব্যক্তিগত জীবন, মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবন, রাষ্ট্রীয় ব্যবস্থা, সবগুলোর মধ্যে পড়ে। একটু চিন্তা করে দেখুন তো, এই যে যতগুলো, আমি সবগুলো জিনিস বলতে পারি নাই, এই যে কয়েকটা জিনিস উচ্চারণ করলাম, এই কয়টা অংশে, এর কয়টা অংশে আমরা ইসলামকে পালন করতে পারছি? কখন কি আমরা চিন্তা করেছি? কখন কি আমরা চিন্তা করেছি যে আমরা ইসলামের কত ছোট অংশ, অত্যন্ত সংকীর্ণ অংশ পালন করতে পারছি? কেন পারছি না? কারণ হচ্ছে রাষ্ট্র আমাদেরকে এতটুকুই অনুমোদন দেয়, এর বাইরে আমাদেরকে অনুমোদন দেয় না। আমরা সেটা নিয়েই সন্তুষ্ট থাকি। আমরা নিশ্চিন্তে নামাজ পড়ি, আমরা নিশ্চিন্তে রোজা রাখি, আমরা নিশ্চিন্তে যাকাত দিই। এই যাকাতটাও ব্যক্তিগতভাবে দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। যাই হোক, যাকাত আমরা দিই, আমরা হজ করি, কিন্তু আমরা রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অংশগুলো এমন লোকদের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকি। এই আচরণগুলো পালন করি যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামের আইন কানুনকে যারা বাস্তবায়ন করতে চায় না, বরং ইসলামের বিনাশ চায়। এটি কি বাস্তব অবস্থা না? আমি আমার সামনে উলামা কিরামগণ আছেন, এটা কি বাস্তব অবস্থা না? এটা বাস্তব অবস্থা। এই যে অবস্থাগুলো আমাদের মধ্যে আছে, আমরা তাহলে আল্লাহ যেখানে বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হও। আমরা যে কটা আচরণ পালন করছি এদিকে আমরা বলতে পারি যে আমরা পুরোপুরি ইসলামে দাখিল হয়েছি?
বলার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার অসংখ্য আদেশ নিষেধ কোরআন শরীফে আমরা সবসময় পড়ছি, আমরা জানিও না আমরা কী পড়ছি। সেই আদেশ নিষেধগুলো কখনো কখনো আমাদের সামনে উলামায়ে কেরামের মাধ্যমে আসে, কিন্তু আমরা সেগুলোকে বাস্তবায়ন করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে আসে না। আল্লাহ তাআলা, আমি শুধু জাকাতের বিষয়টা একটু বলি। জাকাতটা আমরা ব্যক্তিগতভাবে দিই, আল্লাহ রাসূলকে ব্যক্তিগতভাবে দেওয়ার জন্য বলেছেন? তিনি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন না? রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা মানেই হচ্ছে ইসলামে রাজনীতি আছে। কিন্তু আমরা ইসলামের মধ্যে রাজনীতির কথা শুনলে আমাদের মধ্যে নেগেটিভ একটা অ্যাটিটিউড আসে, আর এরা তো রাজনীতির কথা বলে। আল্লাহ তাআলার রাসূল ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করেছিলেন এই কারণেই যে ইসলামকে এছাড়া পুরোপুরি পালন করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বিচার ব্যবস্থা দিয়েছেন না? চুরি করলে পরে চোরের হাত কেটে দাও। বিচার ব্যবস্থা যদি প্রমাণিত হয়, তার যদি কোনো অভাব না থাকে, আমরা কি সেটা পারছি কি? তাহলে আমরা ইসলামের কতটুকু পালন করছি? আমি শুধুমাত্র এই কয়েকটা উদাহরণের কথা বললাম। তা আমাদের কী করতে হবে? রাষ্ট্র যে পর্যায়ে আমাদেরকে এখন অনুমোদন দিচ্ছে, আমরা কি এটা নিয়ে সন্তুষ্ট থাকবো, নাকি এটা পরিবর্তন করার চেষ্টা করবো? কিভাবে পরিবর্তন করবে? আমাদের দেশে ভোট ছাড়া কি আর কোনো বিকল্প আছে? নির্বাচন ছাড়া কি আর কোনো বিকল্প আছে? নাই। যদি নির্বাচনের মাধ্যমে আল্লাহর আইন যারা প্রতিষ্ঠিত করতে চায়, শরিয়া আইনকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, সৎ লোককে যারা ওইখানে নিতে চায়, মানে সৎ লোকদেরকে যদি ওইখানে আমরা না নেই, তাহলে কি সেই অবস্থায় আপনারা এই আইন কানুনগুলো পরিবর্তন করতে পারবেন? না, কোনো সুযোগ নেই। তাহলে আমাদেরকে ওই পর্যায়ে সৎ লোকদেরকে, যারা ইসলামকে পছন্দ করে, যারা ইসলাম সম্পর্কে পুরোপুরি ধারণা রাখেন, যারা কোরআন হাদিস সম্পর্কে পুরোপুরি ধারণা রাখেন, এই সমস্ত লোকদেরকে নির্বাচন করে ওখানে যদি পাঠাতে পারি, তখন তারা ওইখানে গিয়ে যদি অধিক সংখ্যায় নির্বাচিত হন, তাহলে আমরা যে এই অসুবিধার মধ্যে আছি আমাদের ইসলামকে নিয়ে, আমাদের ঈমানকে নিয়ে, তখন এই আইন কানুনগুলো তারা পরিবর্তন করার সুযোগ পাবেন। এছাড়া আর কোনো সুযোগ নাই, আমাদের কাছে নাই। এদিকে আমাদের জন্য খুব ছোট্ট দায়িত্ব না, বিরাট দায়িত্ব। আল্লাহ যদি পরকালে আমাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদেরকে তো কোরআন দিয়েছিলাম, হাদিস দিয়েছিলাম এবং এই আদেশ নির্দেশগুলো দিয়েছিলাম, তোমরা এগুলো পালন করো না, অথচ তোমরা নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, আমাদের জবাবটা তখন কি হবে? আমরা কি জবাব দিতে সক্ষম হব? না। এটা কিন্তু আমাদের বাস্তবতা। এই জিনিসটা আমাদের সমস্ত মুসলমানদেরকে বুঝতে হবে। ইকামতের দিন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বললেন আকিমুদ দ্বীন, দিনকে প্রতিষ্ঠা করো। এটা কি শুধুমাত্র কয়েকটা ইসলামী রাজনৈতিক দলের? এই দায়িত্বটা সমস্ত মুসলিম জাতি, সকলের সমান দায়িত্ব। এতে ফিরে থাকার কোনো সুযোগ কোনো একজন মুসলমানের নেই। আমরা কি সেই দায়িত্ব পালন তো করছি না, আমাদের সেই অনুভূতিই আমাদের মধ্যে নাই, যেটা একটা বিরাট দায়িত্ব। ইসলামের জন্য আমাদেরকে কাজ করতে হবে। মুসলমানরা যদি কাজ না করে, বিধর্মীরা এসে কি ইসলামকে প্রতিষ্ঠিত করে দেবে? তাইলে এটা কিন্তু ফরজ আইন, সমস্ত মুসলমানদের জন্য ফরজ আইন। এই ফরজ আইন আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, নয়তো আমরা পরকালে গিয়ে জবাব দিতে পারব না। সামনে সেই নির্বাচনটা আসছে। আমার বিগত 16 বছর হুজুর বলেছেন, আলেমুলামারা যেভাবে নির্যাতিত হয়েছেন, ইসলামপন্থীরা যেভাবে নির্যাতিত হয়েছেন, জামাত ইসলামী তো তার শীর্ষ নেতৃবৃন্দকে কোনো অপরাধ ছাড়াই বিচারের নামে তাদেরকে খুন করা হয়েছে, হারিয়েছে তাদেরকে। এবং আমি প্রায়ই বলি, জামাত ইসলামী যে স্যাক্রিফাইস জামাত ইসলামী থেকে আল্লাহ তাআলা নিয়েছেন, এই স্যাক্রিফাইসকে আল্লাহ তাআলা নিকট অতীতে কোনো
কার কাছ থেকে কোনো সংগঠন থেকে নিয়েছেন? এরকম নজিরকে আমরা দেখাতে পারবো? আল্লাহ তাআলা নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত রেখেছেন। এর থেকে বড় স্যাক্রিফাইস কোনো ইসলামী আন্দোলন, ইসলামের জন্য যারা কাজ করে, কোনো সংগঠন এত বড় স্যাক্রিফাইস করে নাই। একজন শীর্ষ নেতৃবৃন্দকেও তারা এখন তার বিচারের নামে খুন করেছে। আমার কেন যেন মনে হয় এর মধ্যে আল্লাহর নিশ্চয়ই কোনো কৌশল আছে, কোনো পরিকল্পনা আছে। হয়তো আল্লাহ তাআলা এই দেশে ইসলামের বিজয়কে প্রতিষ্ঠিত করে ইসলামের বিজয় দিতে চান। এটা আমার ব্যক্তিগত মত বলছি। আমার কেন যেন মনে হয়, আমি বারবারই অনেক জায়গাতে এই কথাগুলো বলি, আল্লাহর নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে যেটা আল্লাহ তাআলা এই জমিনে বাস্তবায়ন করতে চান। সেই পরিকল্পনা বাস্তবায়নে আমরা কি অংশগ্রহণ করতে চাই না? এই যে হুজুর একটু আগেই তো 2টি শিশুর কথা বললেন না? আমরা কি সেই পর্যায়ে যেতে পারি না? কিভাবে যাব যদি আমরা নিজেরা এগিয়ে না আসি? এই জন্য আমাদেরকে ইসলামকে বুঝতে হবে, আল্লাহর কোরআনকে বুঝতে হবে, আল্লাহ রসুলের হাদিসকে বুঝতে হবে। আমি কোরআনের সেই আয়াত থেকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই। সূরা আল কামার, আল্লাহ তাআলা সেখানে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাকির। বললেন না? কয়বার বলেছেন? একটা সূরাতে 4 বার বলেছেন। আমি এই কোরআন শরীফকে সহজ করেছি। এমন কেউ কি আছে এখান থেকে শিক্ষা নেবে? অথচ আমরা এই কোরআন শরীফকে মনে করি অনেক কঠিন। আল্লাহ তাআলার আরেকটি আয়াতকে সামনে নিয়ে আসে, বড় করার সুযোগ নাই বক্তব্য। সূরা আল জুমুআহ, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াতুবু কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ তাআলা তৌরাত জাতির উপর তৌরাত কিতাবের উল্লেখ করে বলছেন, যেটা ওই জাতিকে দেওয়া হয়েছিল তারা এটাকে গ্রহণ করে নাই, এর শিক্ষাকে গ্রহণ করে নাই। তাদের উদাহরণটা হচ্ছে সেই গাধার মতো, যার পিঠে অনেক কিতাব, অনেক বই চাপিয়ে দেওয়া হয়েছে। গাধার পিঠে কিতাব চাপিয়ে দিলে কি হয়? সে কি বুঝতে পারে কি আছে ওর মধ্যে? আমাদের অবস্থা কি? আমরা কি কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করি? জানার চেষ্টা করি না। তাহলে আমরাও কি গাধা হয়ে গেলাম? আমার আল্লাহ তাআলা যে উদাহরণটা দিলেন আমরা তার মধ্যে পড়ে যাই না? কোরআন শরীফ আমাদেরকে আল্লাহ দিলেন, আমরা এটা বোঝার চেষ্টা করি না। কোরআন শরীফ আমাদেরকে দিলেন, আমরা সব সময় নামাজে পড়ছি, কি পড়ছি আমরা জানি না। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কি বললাম আমরা জানি না। তাহলে এই কিতাব যেটাকে আমরা হেদায়েতের জন্য দিলেন, সেই কিতাব আমাদেরকে হেদায়েত কীভাবে দেবে? এটা জানতে হবে, বুঝতে হবে, চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝার তৌফিক দেবেন। প্রিয় ভাইরা, এই কোরআন শরীফটা আল্লাহর সবচেয়ে বড় রহমত আমাদের জন্য। সেই রহমতটাকে আমরা কাজে লাগাচ্ছি না। আজকে মুসলমান জাতির যে দুর্দশা সারা বিশ্বব্যাপী, এই কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, আমরা বোঝার চেষ্টা করি না। এবং একদল লোক আমাদের মধ্যে আছে যারা এটা বুঝতে নিষেধও করে। আছে না? আছে। এই জন্য যদি আমরা সেই খপ্পরে পড়ে যাই তাহলে আমরা কি থেকে হিদায়াত পাবো? আমরা কি এই মুসলিম জাতিকে মুক্তি দিতে পারবো? প্রিয় ভাই, আমাদেরকে এই কোরআন শরীফকে বুঝতে হবে আল্লাহর দ্বীনকে বোঝার জন্য। আল্লাহর দ্বীনকে যদি প্রতিষ্ঠিত আমরা করতে চাই, যদি বিজয়ী করতে চাই, কায়েম করতে চাই, এই কোরআন শরীফের জ্ঞান ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। সেই সঙ্গে আল্লাহর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই দিনের জন্য, আল্লাহর দিনের জন্য অনেক কিছু করতে পারবো। আল্লাহর যে উদ্দেশ্য আছে, আল্লাহ আমাদেরকে চান যে এই লোকদের মাধ্যমেই
এই দিনকে তিনি প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যদি এগিয়ে না আসো তাহলে আমরা অন্য জাতিকে তৈরি করে দেবো, বলেছেন না হুজুর? এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই দিনকে বিজয়ী করার জন্যে আমরা এগিয়ে আসবো, নাকি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিয়ে অন্য কাউকে নিয়ে আসবো। কিন্তু আল্লাহর কোরআনের ঘোষণা। প্রিয় ভাইরা, আসুন আমরা সেই কোরআনকে বোঝার চেষ্টা করি। এটা ছাড়া আমাদের মুক্তি নাই। মসজিদের বিষয়ে বলেছেন, আমি গতবারে বলেছি যে তারের বিষয়টি আসছে, তারের বিষয়টিতে অলরেডি অ্যাপ্লিকেশন করা হয়েছে। এটা ডিজিএমের মাধ্যমে জিএমের কাছে আছে। আমি ইনশাআল্লাহ কথা বলবো, আপনারা দোয়া করেন যাতে আল্লাহ এর মধ্যে কামের বিদায় সব তদবিরে যে কাজ হয় এমন না, এটা একটু মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা যদি বরকত দেন, রহমত দেন, ইনশাআল্লাহ হবে। কিন্তু না হলে পরে মন খারাপ করেন না, কেমন? আল্লাহ তাআলা কোনো দোয়া কবুল না করে পরীক্ষা করেন মানুষকে, করেন না? আমরা অনেক সময় আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলি। আল্লাহর উপরে ভরসা করে অনেক দোয়া করি, কান্নাকাটি করি, এরপরে যখন হয় না তখন আল্লাহর উপরে আস্থা হারিয়ে ফেলি। কখনো কখনো আল্লাহ দেখতে চান দোয়া কবুল না করে যে তার বান্দা তার মধ্যে আস্থা হারিয়ে ফেলেন কিনা। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় আরেকটা কথা বলি, সেটা কি? সেটা হলো যে এই কোরআনেরই আয়াত, আমি আয়াতটা করতে পারছি না এখন, একটু পরে মনে করে অন্যদিকে যাই। তো এনিওয়ে আমি চেষ্টা করব এই মসজিদের প্রার্থীকে যাতে করা যায়। আপনারা দোয়া করবেন যাতে এটি সফলতা পায়। অনেক সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই কাজটা করে দাও, আল্লাহ করে দেন। কোরআনে আমি তার ভাবার্থটা বলছি। কাজটা হয়ে যাওয়ার পরে বলা হয় আল্লাহ ওই কাজটা করছিলাম বলে, আমি ওই কাজটা করছিলাম বলে কাজটা আমার হয়েছে। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ কবুল করলেন। এরপরে কাজটা হয়ে যাওয়ার পরে আমরা বলি যে ওই কাজটা আমি করছিলাম বলে, আল্লাহর কাছে দোয়া না, ওই তদবিরটা করছিলাম বলে এটা হয়ে গেছে। তখন আল্লাহর সঙ্গে শিরক হয়ে গেল, তখনই আল্লাহর সঙ্গে শিরক হয়ে গেল। প্রিয় ভাইরা, আমি আর সময় নিচ্ছি না, অনেক বক্তা আছেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।